আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ। প্রথমে আগে আল্লাহর নবীর একটি হাদিস আপনার কাছে আমি উল্লেখ করব। আবু দাউদে হাদিসটি পেয়ে যাবেন, 4833 নম্বর হাদিস। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন, আর রাজুলু আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, তোমরা যখন কোনো মানুষকে বন্ধু করবে, তোমরা যখন কোনো মানুষকে অন্তরঙ্গ করবে, তার দিকে তাকাও। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আচরণকে গ্রহণ করে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর দিনকে গ্রহণ করে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর চালচলনকে গ্রহণ করে। নিশ্চয় তোমরা বন্ধুত্ব করার পূর্বে ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, যখন তোমরা কারোর সঙ্গে বন্ধুত্ব করবে তাকে দেখে নাও সেই ব্যক্তিটা দিনদার কিনা। আল্লাহর এই মর্মে আদেশ রয়েছে কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 11 নম্বর পারার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ, আল্লাহ ডাক দিয়ে বলছে দুনিয়ার বান্দারা, আল্লাহ ডাক দিয়ে বলছে ও দুনিয়ার বান্দিরা, কান খাড়া করে শুনে নাও। যারা ঈমান এনেছো আল্লাহকে এক নম্বরে ভয় করো। আর দুনিয়ার মধ্যে যদি তোমরা কারো সঙ্গে সম্পর্ক লাগাতে চাও, কারো সঙ্গে বন্ধুত্ব করতে চাও, তাহলে তোমরা সত্যবাদী ভালো মানুষদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব লাগায় দিও। জোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধু যারে তারে বানানোর নির্দেশ কোরআন সুন্নাহ আপনাকে দেয় নাই। বন্ধু যদি আপনাকে করতেই হয়, এমন মানুষকে বন্ধু করতে হবে যাকে দেখলেই আল্লাহকে স্মরণ হয়ে যায়। একটা হাদিস মনে পড়ে গেল, হাদিসটা আদাবুল মুফরাদের 323 নম্বরে হাদিসটির উল্লেখ। ইমামে বুখারীর জগৎ বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 323 নম্বর হাদিসে হাদিসটির উল্লেখ। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞেস করলেন, আলা উখবিরুকুম বিখিয়ারিকুম, খায়র থেকে খিয়ারিকুম। আল্লাহর নবী বলছেন, তোমাদেরকে আমি বলে দেব না ওই ভালো মানুষ সম্পর্কে, তোমাদেরকে কি আমি অবগত করব না ওই ভালো মানুষ সম্পর্কে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো? সাহাবায়ে কেরামগণ আগ্রহের সঙ্গে বললেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বললেন, আল্লাযীনা উনযুরু ইযা যুকিরাল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই তো সবচেয়ে ভালো যাকে দেখলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যদি বন্ধু করতে হয় ওই সমস্ত মানুষকে বন্ধু করো যাদেরকে দেখলেই আল্লাহকে স্মরণ হয়ে যায়। তোমরা ওই সমস্ত মানুষদেরকে বন্ধু করো না যে সমস্ত মানুষদের সঙ্গে বন্ধুত্ব করলে হাসরের ময়দানে আফসোস করা লাগবে। হ্যাঁ, কতক মানুষকে বন্ধু করলে হাসরের ময়দানে আফসোস করা লাগবে। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা আয়াত নাম্বার 26 আয়াত নাম্বার 27-28 এর মধ্যে উল্লেখ করে জানায় দিচ্ছেন, সেই দিন কতক জালেম তারা তাদের হাতকে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, লাম আত্তাকিস ফুলানান খলিলা, লাম আত্তাকিস ফুলানান খলিলা। হায় হায়, ওই বদের সঙ্গে, ওই নষ্টের সঙ্গে, ওই খারাপ মানুষটার সঙ্গে যদি আমার বন্ধুত্ব না হতো, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ্জাআনি, ওর সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে, ওর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে ওই ব্যক্তিটা আমাকে জাহান্নামের পথ দেখিয়ে ছেড়েছে, জাহান্নাম পর্যন্ত নিয়ে এসেছে। সেই দিন জাহান্নামের ভয়ে ওই মানুষগুলো হাতগুলো কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে আর আল্লাহর দরবারে বলতে থাকবে, আল্লাহ ওই সমস্ত মানুষ যদি আমার বন্ধু না হতো কতই না ভালো হতো। হাসরের ময়দানে কতক বন্ধু একজন বন্ধুকে ভুলে যাবে, আরেকজন বন্ধুকে ভুলে যাবে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার আয়াত নাম্বার 67 তে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ পরকালে কতক মানুষ একজন আরেকজনকে ভুলে যাবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, এমন কাউকে যদি তোমরা বন্ধু বানাও, হাসরের ময়দানে এই বন্ধু তোমাকে ভুলে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুত্তাকিদেরকে যদি আপনি বন্ধু বানান, এরা বারবার তো আপনাকে আল্লাহকে স্মরণ করে দিবেই, ইবাদতের প্রতি ডাকবেই, বরং আল্লাহ বলছেন ওরা দুনিয়াতে তো তোমাদের বন্ধু ছিলই, পরকালেও তোমাদেরকে ভুলে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন খারাপ বন্ধুদের, খারাপ সঙ্গীর সংস্পর্শে থাকবেন, আপনার অন্তর থেকে নূর উঠে যাবে এবং ইবাদত করার মজা তৃপ্তি উঠে যাবে।
আমি আবারও বলছি, 2 নম্বর পয়েন্ট, যখন বদ মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন আপনার অন্তরে ঈমান, আপনার অন্তরে ঈমানের আমলের স্বাদ থাকবে না, থাকবে না। ওর কাছে গেলেই বলবে ভাই অমুকে 50 মণ ধান বিক্রি করছে ভাই, 1200-1500 টাকা মণ, একদিনে বড় লোক। আপনি নামাজ পড়ে সুবহানাল্লাহ বলতে বলতে গিয়ে একটু ওর কাছে গিয়ে বসছেন, আপনার সুবহানাল্লাহকে হারায় দিছে ও, গিয়ে শুধু ওর কাছে বসছেন, ও বলছে অমুকের ছেলে ভাই 1 লাখ টাকা মাসে বেতন পায়, আর আপনার সুবহানাল্লাহ আছে নাই। সুবহানাল্লাহ আপনি এতক্ষণ পড়তে পড়তে গেছেন, ওই যে কথা বলছে আপনি ভাবছেন আমার বেটার বেতন 20,000, আর সুবহানাল্লাহ বলার মতো অন্তরে ইচ্ছা হয়, আল্লাহ ও কিছুই করে না, মদ খায় ওর বেটা গাঁজা খায়, 1 লাখ টাকা মাসে ওরে বেতন দাও, বেতন পাও, আর আমার ছেলে এত ভালো নামাজ পড়ে ফজরও কাজা করে না, আমার ছেলের বেতন মাত্র 20,000। এই এক চিন্তা আপনার মনে শুরু করে দিয়েছে। আর একজন অন্য মানুষের কাছে যদি যেতেন, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওর কাছে গেছেন, গিয়ে বলছেন ভাই ধান অমুকে বিক্রি করছে, আপনি এবার গিয়ে বলছেন ভাই অমুকে ধান বিক্রি করছে 50 মণ সেই দিন এতগুলো টাকা দিয়ে, বলছে ভাই অমুকে তো 50 মণ ধান বিক্রি করছে, ফেনী কুমিল্লার দিকে তাকায় দেখেন না, ওরা তো এবার 1 মুঠ ধান কেন চাইলেই পাচ্ছে না। বলছে ঠিকই তো, যাক আমি 20 মণ তাও তো বিক্রি করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ 20 মণ বিক্রি করছে, ও 50 করছে আমি 20 করছি। এই হচ্ছে ভালো এবং খারাপ মানুষের কাছে যাওয়ার প্রভাব। এবার আসেন দলিল। আমার সেই প্রিয় এবং বিখ্যাত হাদিসটা, যেটা আমার মনে হলে না বলে আর থাকতে পারি না, এই হাদিসটা আমি আরেকবার অনুবাদ করব আপনাদেরকে, 1-2 বার আমি শুনিয়েছি। ভালো মানুষদের সঙ্গে সঙ্গ রাখলে, ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ রয়েছে, পরকালেও এরা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিসটি ইবনে মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লম্বা হাদিস, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কতক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। আল্লাহ বলবেন যাও জান্নাত তোমাদের জন্য, যাও জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম, জান্নাতে প্রবেশ করো। তারা জান্নাতে ঢোকেও না, আল্লাহর অর্ডার মেনে জান্নাতে যে যাবে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে উল্টা এসে কি জানি বলছে, সে এমন বলা এসে বলা নয়, কঠিনভাবে বলছে। হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা, আসাদ্দা মানে কঠিন, আসাদ্দা মানে শক্ত, আসাদ্দা মানে চূড়ান্ত, মুজাদালা মানে ঝগড়া করা, মুজাদালা মানে তর্ক করা, মুজাদালা মানে বাক বিতণ্ডা করা। কোরআনে একটা সূরাই আছে মুজাদালা, আছে না নাই? এর অর্থই হচ্ছে বাক বিতণ্ডা করা, পাল্টা পাল্টি বলা। এই বান্দা আল্লাহর সঙ্গে সেই দিন জান্নাত পেয়ে এর একটু সাহস তো বেড়ে গেছে, আল্লাহ জান্নাত দিছে, আর চিন্তা আছে নাকি? চিন্তা নাই। আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতে যাব না, জান্নাতে যাব না। মাঝে মধ্যে ওই যে শ্রমিক ধর্মঘট করে না, গার্মেন্টসে ঢুকবো না, সব এখানে দাঁড়ায় থাকলাম, চালা তোর গার্মেন্টস। সুবহানাল্লাহ বলেন না? বলছেন হুজুর এখানে আবার সুবহানাল্লাহর কি হলো? আছে। এই জান্নাতীরা জান্নাতে ঢুকবে না, আল্লাহকে বলছে জান্নাতে ঢুকবো না। কেন ঢুকবা না? বলছে আমাদের দাবি আছে। কি? মিনাল মুমিনিনা, ইমানদাররাই কথা বলবে, লিরাব্বিহিম, তাদের রবকে বলবে, ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে, আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়েই দিয়েছে। জাহান্নামে যেহেতু ঢুকিয়ে দিয়েছে, ওদেরকে জান্নাতে নিয়ে যাবে টেনে টুনে, তাহলে ধর্মঘট একটু ভালো করে না করলে হবে? বেতন 5,000 থেকে 9,000 করে নেবেন, 4,000 মাসে বাড়ায় নেবেন। এতগুলা শ্রমিক, 500 জন শ্রমিক, 4,000 করে বাড়লে কত হয়? ওর মাথার চুল একদিনে সব পড়ে যাবে ফ্যাক্টরিওয়ালার। এমনি কি মানতে চায় না নাকি? একজন যদি 4,000 টাকা চাইতো কথা ছিল না, 500 জন বলতেছে 5,000 টাকা বেতন 9,000 করা লাগবে, ওর মাথার চুল কি আর থাকে? জাহান্নামে অলরেডি দিছে এদেরকে, আল্লাহকে বলছে এদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, জান্নাতে নিয়ে যাব আমরা। আল্লাহ কথা শুনছে না। ফায়াকুলুনা, জমার সিগা এখানে রয়েছে। কতক মানুষ এরকম থাকবে আল্লাহই ভালো জানে। এরকম 1-2 মানুষ থাকবে না, এরকম জান্নাত পাওয়া 1-2 থাকবে না, বহু থাকবে, লক্ষ থাকবে, কোটি থাকবে। এর সংখ্যা কত আল্লাহই ভালো জানে। সবাই মিলে আল্লাহকে বলবে, জমার সিগা, সবাই মিলে আল্লাহকে বলবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই,
কানু ইউসাল্লুনা মাআনা, যাদেরকে আপনি জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছেন ওরা আমাদের সঙ্গে একসাথে সালাত আদায় করত। ওয়া ইয়াসুমুনা মাআনা, আমরা একসঙ্গে সিয়াম পালন করতাম, একসাথে তারাবি পড়তাম, একসাথে ইফতার করতাম, একসাথে সাহরি করতাম। আল্লাহ ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আল্লাহ গো আমরা একসাথে হজ পালন করেছি, হজের মধ্যে 45 দিন একসাথে আমরা একই গ্রুপের মধ্যে ছিলাম। আল্লাহ গো আমাদেরকে জান্নাত দিয়ে দিলা আর ওদেরকে জাহান্নাম দিয়ে দিলা হবে না। আল্লাহ ওদেরকেও জান্নাত দেওয়া লাগবে, ওদেরকেও জাহান্নাম থেকে বের করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে দেখে তাদের সুপারিশ শুনে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তা বান্দাদেরকে হুকুম দিয়ে দিবে, ও বান্দারা ইজহাবু তোমরা যাও, ফাখরিজু বের করে আনো, মান আরাফতুম মিনহুম, জাহান্নামের মধ্যে তোমরা যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জোরে কান্না সুবহানাল্লাহ। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখার গুণ। দুনিয়াতে তো ভালো থাকবেন, ভালো কিছু পাবেন। আল্লাহ নবী বলছে ওরা হচ্ছে আতরের দোকানের মতো, যাও ওদের কাছে। আতরওয়ালার কাছে গেলে যেরকম আতর কিনতে পারো, আতর তোমাকে আরেকজনকে দেওয়ার সময় তোমার গায়ে একটু হাদিয়াও লাগায় দিতে পারে, তাও যদি না হয় ওর সুঘ্রাণ তুমি পাবেই। দুনিয়াতে ভালো বন্ধু তো ওই আতরওয়ালার মতো, ওর কাছে যাও গেলেই লাভ। অপরদিকে খারাপ বন্ধুর উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন হাপরে বাতাস দেওয়া কামারের মতো। তার দোকানে যান, ওই কয়লার ধোঁয়ার একটা কর্কশ গন্ধ আপনার নাকে পড়বেই, কারণ মাঝে মধ্যে ওই লোহাকে গরম করে পানিতে যখন দিবে ছ্যাঁত করে উঠবে, লোহার একটা ধোঁয়া গন্ধ বের হয়, এটা একটা কর্কশ গন্ধ, এটা তোমাকে কষ্ট দিবে অথবা তোমার কাপড় পোড়ায় দিবে। ওর কাছে গিয়ে ভালো তুমি কিছু পাবে না। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মান মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়ায় দিবে এবং ওই বন্ধুরা আপনাকে ইবাদত আমলের দিকে ডাকবে। বাজারে আপনারা তো পাবনার মানুষ ধান বিক্রি করেন, তো ধান বিক্রি আছে তো, কেউ অনেকের তো থাকতে পারে গ্রামে গঞ্জে আশেপাশে আছেন তো ধান চাষ করেন না, বা গ্রামে যখন ছিলেন যাদের বয়স মুরব্বী পর্যায়ের এক সময় আপনারা ধান চাষ করতেন, বাপদাদারা করেছে দেখেছেন। তো এই ধান যখন পরিষ্কার করে বিক্রি করার জন্য পাঠানো হয়, দেখবেন ধান 100% পরিষ্কার হয় না, ধানের সঙ্গে কিছু ধানের মতোই দেখতে দেখা যায়। আমাদের জয়পুরহাটের ভাষায় পাতান বলে, কোনো জায়গাতে খোসা বলে, কোনো জায়গাতে তুষ বলে, যেটাই বলেন। তো ওইটার মধ্যে ধান থাকে না। তো বাজারে যখন বিক্রি করতে গেছেন একেবারে আপনার ধানে একটাও চিটা নাই, পাতান নাই, আপনি বলতে পারবেন না। অনেক থাকে, এগুলো আর পরিষ্কার করা যায় না, ধানের সঙ্গে এবারে লেগে থাকে, যতই বাতাস দেন আর যাই করেন সরে না। তো ধান যদি বাজারে 1200 টাকা মনে বিক্রি হয়, এই চিটা ওইটা কি 1200 টাকায় বিক্রি হয় নাকি একটু কমে বিক্রি হয়? 50 মণ ধানের মধ্যে 1 মণ চিটা থাকতে পারে না? পারে কি পারে না? 50 মণ ধান যদি 1200 টাকায় বিক্রি হয়, 1 মণ চিটাও ওর সঙ্গে 1200 টাকায় বিক্রি হয়ে চলে গেছে। ধানের সঙ্গে লেগে থাকার গুণ। স্বর্ণকারের দোকানে সোনা কিনতে যাবেন, বাতাসের মধ্যে সব সময় কিছু ধুলাবালি ওড়ে, দেখার জন্য আপনাকে মাইক্রোস্কোপ লাগবে না। ঘরের মধ্যে যখন একটু অল্প একটু আলো আসে, আপনি দেখবেন হয়তোবা ঘরের জানালা দিয়ে দরজা দিয়ে একটু আলো এসছে, ওর মধ্যে কি জানি কিলবিল 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 করছে। বলবেন বাবা বয়স এখন 60, এখন আর কিছুই দেখি না। আগে তো দেখছেন, আপনার তো বয়স একদিনে 60 হয় নাই, যখন 25-30 ছিল তখন দেখেন নাই? দেখেছেন। সব সময় ধুলাবালির মধ্যে কিছু এরকম থাকে, এগুলা ক্ষুদ্র জীব ধুলাবালি এগুলো থাকে। তো স্বর্ণকার যখন দোকানে সোনা সাজিয়ে রাখে, সব খোলামেলা রেখেছে, গিয়ে বলছেন এই সোনা আমার পছন্দ, নিকটিতে এনে ওজন করে আপনাকে বিক্রি করে দেয়। সোনা ধুয়ে দেয়? দেয় না। ওই সোনার উপরেও কিছু ধুলাবালি অবশ্যই লেগে থাকে। তার মানে আপনি সোনা কিনছেন, সোনার সঙ্গে কত ধুলাবালি লেগে আছে, রাস্তাতেও তো অনেক ধুলাবালি পড়ে আছে, ওর দাম অত না, সোনার সঙ্গে ওই ধুলাবালি লেগেছে। তাই সোনা যদি 1 লাখ টাকা ভরিতে বিক্রি হয়, ধুলাবালিও 1 লাখে বিক্রি হয়ে চলে যায়। এটা হচ্ছে ভালোর সঙ্গে থাকার গুণ। আপনি যদি ভালো মানুষদের সঙ্গে থাকেন অবশ্যই লাভ রয়েছে। অপরদিকে ভালো মানুষের সঙ্গে যদি আপনি থাকেন, নামাজি ব্যক্তির কাছে যদি আসর টাইমে আপনি যান, ও আপনার হাত ধরে একটা টান দিবে না, এটা হতেই পারে না। আপনি নামাজ পড়েন না, একজন নামাজির কাছে গেছেন, আসরের আজান দিছে, আপনি একসাথেই বসে আছেন, আপনি নামাজের জন্য উঠছেন, জানেন এই লোক নামাজ পড়েন, আপনি একটু বলবেন ভাই চলেন একটু নামাজে গেলে ভালো হয়। বন্ধুত্ব যদি একটু গাঢ় হয়, হাত ধরে একটা দিবেনই টান, চলো তো ভাই, কাপড় ঠিক নাই, লাগবে না একদিন কাপড় ঠিক, তুমি চলো। কাপড় ঠিক নেই মানে কি বুঝলাম না? বাচ্চাদের মতো প্রস্রাব করে কাপড় ভরে নাকি এরা? কাপড় ঠিক নাই, মুসলমানের ইমানদারের কাপড় ঠিক থাকবে না, এটা কোনো কথা? এই কথা মহিলারা বললে অনেক সময় খাটবে, বাচ্চারা বললে অনেক সময় খাটবে। এর চেয়ে স্মরণ দেওয়ার আমার আর কোনো শব্দ আমার কাছে ছিল না। কাপড় ঠিক নেই এই কথা চলবে না। মুসলমান সবসময় পবিত্র থাকবে, তার জবান সবসময় পবিত্র, সে তার জবান দিয়ে সবসময় আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ বলুন না।
আমার ভাইরা, ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখলে, মাহফিলে যাচ্ছে ওই বন্ধু আপনাকে একদিন আগে ফোন দিয়েছে, ভাই কালকে অমুক জায়গায় অমুক বড় শায়েক আসবে, আসাদুল্লাহ গালিব স্যার আসবে, চলো যাওয়াই লাগবে। এত বড় মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, আমাদের মধ্যে আল্লাহ তার হায়াত বৃদ্ধি করেছেন, রেখেছেন, দুইটা কথা হলেও শোনা লাগবে। ডাকবে না? ডাকবে না? অবশ্যই ডাকবে। এই হচ্ছে ভালোর গুণ। আর খারাপ যদি হয়, এর কয়টা আমি আপনাকে বলবো। মিষ্টির মধ্যে, একটা বোলের মধ্যে, একটা ডিশের মধ্যে যদি মিষ্টি থাকে, মিষ্টির কেজি গজি 500 টাকাতে বিক্রি হয়, 500, 1000, 2000, 2500 টাকা মিষ্টি আছে না নাই কেজি? থাকতেই পারে, আছে, সুস্বাদু, খেতে ভালো আছে। কিন্তু ওই মিষ্টিটা যদি ডিশ থেকে পড়ে একটা ময়লার গোবরের মধ্যে পড়ে যায়, ওরা এবার বলেন কত, কয়শো টাকা কেজি ধরে কিনবেন? ফেরি দিলেও আর নেব না। এই বদ মানুষটা ঠিক তেমন, দুনিয়াতে আপনাকে ইবাদত থেকে দূরে রাখে। একটা বদ আপনার বন্ধু আছে, রাস্তা দিয়ে যায়, বলছে আজকে শুক্রবার, মোটরসাইকেল দিয়ে অমুক জায়গাতে ঘুরতে যাব, অমুক জায়গা দেখে আসবো। আসরের নামাজ পড়তে আপনি আহমেদ আলী মসজিদে ঢুকছেন, ও ওই দিক থেকে আসছে, মসজিদে আর ঢুকতে দিল না, মোটরসাইকেলে তুলে নিয়ে চলে গেল, বলছে চলো অমুক জায়গা থেকে মসজিদ আছে, ওখানে তোকে নামাজ পড়াবো। ওই জায়গা পার হয়ে চলে গিয়েছেন, একটু চা খেয়ে আমরা নামাজটা তুই পড়ে নিয়ে এসেনি, বলতে বলতে আপনাকে মাগরিব করে দিয়েছে, আসর আপনাকে পড়তে দেয় নাই। আল্লাহ নবী বলেছে আসরের সালাত এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, আল্লাহ নবী বলেছে আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কান্নামা উতিরা লাহু ওয়া মালাহু, যেই ব্যক্তি ইচ্ছা করে তার আসরকে নষ্ট করলো, সে যেন তার সমস্ত মাল সম্পদ, সবকিছু, সন্তান পরিবার সব যেন তার ধ্বংস হয়ে গেল। সে আপনাকে আসর পড়তে দিল না। আমার ভাইরা, পৃথিবীতে যত নেশাখোর আছে, আমার গবেষণা বলে 100-র মধ্যে আপনার 99 জন নেশাখোর তৈরি হয় তার বন্ধু বা তার সঙ্গের কারণে। আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন। ওই বন্ধু আপনাকে একদিন সিগারেট খাইয়েছে, কাশ ওঠে, খেতে পারেন না, বলছে নেই অসুবিধা নাই, কালকে 2 টান দেওয়াইছে, পরের দিন আরো 3 টান। সিগারেট খাইতে খাইতে বলেন না মজা লাগে না বন্ধু, এবার গাঁজা টানতে হবে। কোথায় পাওয়া যাবে? বলছে খবর আমার কাছে আছে। গাঁজা খাওয়া শুরু করে দিয়েছে। গাঁজাতে আর নেশা হয় না, এবার ইয়াবা খেতে হবে, তারপর ইয়াবাতে হবে না, বাবা খেতে হবে, তারপর নানা, দাদা, ফুফা, চাচা সব খাওয়া শুরু করে দিয়েছে। কার কাছ থেকে শিখলো? ওর বন্ধু, ওর সঙ্গের কাছ থেকে। আমার গবেষণা বলে যত নেশাখোর বাংলাদেশ সহ পৃথিবীতে তৈরি আছে, এর 99 জন, 100 জনের মধ্যে 99 জন ওর সঙ্গের কারণে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর আপনার মনে একবার নেশার মজা ঢুকে গেলে ইবাদত আপনার ভালো লাগবে? আপনার অন্তরে একবার গান নাচের মজা লেগে গেলে আপনার আর ভালো লাগবে ইবাদত? ও আপনাকে বলছে কালকে অমুক জায়গাতে মমতাজ আসবে, আমার কাছে খবর আছে অমুক জায়গাতে পরিমণি আসবে, বলছে বন্ধু তুই আমারে 1 ঘন্টা আগে ফোন করবি, আমি রেডি হয়ে বসে থাকবো। ওরে মাহফিলে নেওয়াই যায় না। যেই শুনেছে ওখানে ওই আসবে, ওর মধ্যে আরেকজন বন্ধু আছে, ও তো যায় না, বলছে একদিন গেলেই বুঝবি। কত নেতা নেত্রীরা ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোনে ডেকে ডেকে, সোনার গায়ে ডেকে ডেকে যোগাযোগ করে, আর ওখানে আসছে, দেখতে যাবি না? আসে না, আসে না, একটা সোনার গায়ে ডাকছে ফোনে। এমন আল্লাহ ভাইরাল করে দিয়েছে। আমার ভাইরা, আলেমোলা আমাদের সঙ্গে বেয়াদবি করলে, ইসলামের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ আপনাকে সমাজের সামনে নাঙ্গা করে ছেড়ে দিবে। এই যে ডিবি হারুন ছিল, আলেমোলা আমাদেরকে নিয়ে কি অত্যাচার অন্যায় করেছে আপনাদের জানা নাই। আমার কাছে নিজে একজন, আমি নিজেই খবরটা শুনেছি তার নিজের মুখ থেকে, তার কাছ থেকে। এই যে রফিকুল ইসলাম নামে একটা ছোট্ট ছেলে আছে, চেনে নাকি আপনারা? সে অন্য মাযহাবের, অন্য মাসলাকের, সেখানে আমার কোনো কথা নাই, সে তো একটা আলেম, সেই হিসাবে তার প্রতি আমার সম্মান আছে। তার সঙ্গে মাঝে মধ্যে কি বর্বর আচরণ করেছে তারা জানেন? সে নিজে বলছে আমাকে হাতির ঝিলের ওই রোডে নিয়ে যাওয়া হতো, এ মাথা ও মাথা রাস্তার ব্লক করে দেওয়া হতো, লোকজন আসতে দেওয়া হতো না, আমার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নেওয়া হতো, এবং একটা অর্ধনগ্ন মহিলা এনে আমার সাইটে দাঁড় করিয়ে আমার দিকে ফোন ধরে রাখা হতো, আর বলা হতো কালকে সকালে নিউজ রিপোর্টে এই ছবি ভিডিওগুলো ভাইরাল করে দেবো, আর বলবো যাকে আপনারা হুজুর বলেন, দেখেন এর আচরণ কি, চরিত্র কি, এ মাহফিল করতে আর এগুলো করে বেড়াতো আগে। সে বলছে আমি এত অসহায়, আল্লাহকে বলেছিলাম আল্লাহ যেই লোকের নেতৃত্বে, যেই লোকের মাধ্যমে আমার এত অপমান অপদস্থ হচ্ছে, আল্লাহ একেও তুমি পুরা পৃথিবীর কাছে অপদস্থ করো। ওই ডিবি হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ওর ইজ্জত, সম্মান, চরিত্র বলতে কিচ্ছু নাই, সবার জানা আছে ওর ইজ্জত কি। আমার ভাইরা, সুতরাং ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন, ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? ভালো মানুষদের সঙ্গে থাকবেন, দেখবেন ইবাদত আমল করেও ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।